ওয়েলকাম টু অ্যানাদার ইকোনমিক্স লেকচার ভিডিও। সো আজকে আমরা আলোচনা করব ডিমান্ড সম্পর্কে। নাও হোয়াট ইজ দ্য ডিমান্ড? In economics, we can say that in economics, demand is the quantity of a service that people are able to buy at a certain price per unit of time. অর্থাৎ ইকোনমিক্সে যদি ডিমান্ডকে ডিফাইন করি, ইট ইজ আ কোয়ান্টিটি অফ এ সার্ভিস, অর্থাৎ একটা সার্ভিস বা একটা প্রোডাক্টের একটা কোয়ান্টিটি কে বোঝানো হয় দ্যাট পিপল আর অ্যাবল টু বাই, দ্যাট কনজিউমার সেটাকে বাই করবে, বাই করার ক্ষমতা থাকতে হবে, অর্থাৎ একটা প্রোডাক্ট কেনার ক্ষমতা থাকতে হবে কনজিউমারের বা পার্সনের অ্যাট এ সার্টেন প্রাইস পার ইউনিট অফ টাইম। সো সিম্পলি আমরা যদি বলি, দ্য রিলেশনশিপ বিটুইন প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি ইজ অলসো নোন অ্যাজ ডিমান্ড কার্ভ। সো আমরা দেখছি যে ডিমান্ড কি, ডিমান্ডটা হলো ইজ দ্য কোয়ান্টিটি অফ এ সার্ভিস দ্যাট পিপল আর অ্যাবল টু বাই অ্যাট এ সার্টেন প্রাইস, অর্থাৎ একটা প্রোডাক্ট একটা সার্টেন প্রাইসে পিপল সেটাকে কেনার ক্ষমতা থাকতে হবে, ক্ষমতা আছে, অ্যান্ড পার ইউনিট অফ টাইম, একটা টাইমের মধ্যে, নির্দিষ্ট টাইমের মধ্যে। তো এই পুরো বিষয়টাকে ডিমান্ড বলা হয় ইকোনমিক্সে। অ্যান্ড দ্য রিলেশনশিপ বিটুইন প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি ইজ অলসো নোন অ্যাজ ডিমান্ড কার্ভ। ওকে, সো ডিমান্ড কার্ভ হলো প্রাইস অ্যান্ড কোয়ান্টিটির ভিতরে যে রিলেশনশিপটাকে আমরা আইডেন্টিফাই করি সেটাকে বলা হয় ডিমান্ড কার্ভ। না, আমরা যদি কিছু এক্সাম্পল দেখি, সাপোজ এখানে ইউনিট আছে, এখানে প্রাইস, অ্যান্ড কার্ভের এখানে আমরা প্রাইসকে এখানে ডিফাইন করব, অ্যান্ড কোয়ান্টিটিকে আমরা এক্স বরাবর ডিফাইন করব। তো সাপোজ এখানে যে জিনিসটা বলা হয়েছে যে যখন প্রাইস, ঠিক আছে, প্রাইস অ্যান্ড কোয়ান্টিটির মধ্যে আমরা ডিমান্ডটাকে যে রিলেশনশিপ সেইখানে সেইটাকে অ্যাকচুয়ালি ডিমান্ড কার্ভে আলোচনা করা হয়। সো এখানে মেইনলি যেটা বলা হয় যে হোয়েন মার্কেট ইজ প্রাইস ইজ হাই, ইউনিট ডিমান্ড ইজ লেস, অর্থাৎ যখন প্রোডাক্টের প্রাইস হাই থাকবে, প্রোডাক্টের ডিমান্ড বা ডিমান্ড কোয়ান্টিটি অফ ডিমান্ড কম থাকবে। হোয়েন ইট ইজ লো, অর্থাৎ প্রাইস যখন কম থাকবে তখন ডিমান্ড বেশি থাকবে। এই ডিমান্ড কার্ভে মেইনলি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। আর এই পুরো বিষয়টার গ্রাফিক্যাল যে রিপ্রেজেন্টেশন, ঠিক আছে, প্রাইস অ্যান্ড কোয়ান্টিটির যে রিলেশনশিপ, এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, এইটাকে মেইনলি এই যে কার্ভের মাধ্যমে দেখানো হয়, ঠিক আছে, সেটাকে বলা হয় ডিমান্ড কার্ভ। যেমন কি আমরা যদি দেখি, তো প্রাইস যদি 30 টাকা হয় একটা প্রোডাক্টের, তাহলে সেই প্রোডাক্টের ডিমান্ড কম থাকবে, এখানে থাকবে 4-এ থাকবে, ঠিক আছে। যখন এই প্রোডাক্টকে ধরো সাপোজ আমরা ধরতে পারি 4টা ডিমান্ড, বা যখন প্রোডাক্টের প্রাইস 5 টাকা কমে 25 টাকা হবে, তখন এই প্রোডাক্টের ডিমান্ডটা বাড়বে, অ্যান্ড তখন এই প্রোডাক্টের ডিমান্ডটা হবে 6টা, কোয়ান্টিটি অফ ডিমান্ড 6। ঠিক একইভাবে যখন 20 টাকা ডিমান্ড হবে, তখন এই প্রোডাক্টের, যখন 20 টাকা প্রাইস হবে তখন প্রোডাক্টের ডিমান্ড আরও বাড়বে। ঠিক একইভাবে যখন 15 টাকা প্রাইস হবে, তখন এই প্রোডাক্টের ডিমান্ড আরও বেশি বাড়বে, তখন এই প্রোডাক্টের ডিমান্ড 10টা হবে। সো এখানে এই বিষয়টাই বলা হয়েছে যে প্রাইস যদি হাই থাকে, প্রোডাক্টের প্রাইস যদি হাই থাকে, কাস্টমারের ডিমান্ড কম থাকবে। বাট প্রাইস যদি লো থাকে, প্রাইস যদি আগে থেকে ফ্লাকচুয়েট করে কমে, ঠিক আছে, প্রাইস যদি কম থাকে তখন ডিমান্ড বেশি থাকবে। সো এই বিষয়টাকেই বলা হয় ডিমান্ড কার্ভ, বা আমরা এটাকে ল অফ ডিমান্ডও বলতে পারি।